সত্যি জেনে নে। আর হ্যাঁ, এই ফোনে না তোর সমস্ত কথা রেকর্ড আছে। এর মধ্যে তুই নিজেই স্বীকার করেছিস যে তুই কিভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে এত সম্পত্তি বানিয়েছিস। আর তোর কেরিয়ারটা শেষ করার জন্য না এইটুকু এভিডেন্সই যথেষ্ট। তোদের দুজনকেই এবার জেলের ঘানি টানতে হবে। নে, এবার ফোন করে নে। হ্যালো, হ্যাঁ আমাদের এলাকার নতুন আইএস অফিসারের নাম কি? রাহুল মিত্র ম্যাম। বাট কেন? কি ব্যাপার পায়েল, কি বললো? স্যার আপনি মানে রাহুল তুই যে আইএস অফিসার সেটা তোমাকে আগে বলবি। যদি আগেই বলে দিতাম তাহলে তোর এই কারসাজিগুলো ধরা পড়তো কি করে? আমি আগেই জেনে গেছিলাম যে তুই এসডিএম হয়ে গেছিস। তাই ভাবলাম তোর ছোট্ট একটা টেস্ট নেওয়া যাক যে তুই সৎভাবে কাজ করিস না নিজের ক্ষমতার অপব্যবহার করিস। আর দেখ, সত্যিটা আজকে তোর সামনে। আমার ভাবতেও অবাক লাগছে পায়েল যে তুই এরকম ধরনের একটা রেসপেক্টফুল পোস্টে দাঁড়িয়েও এরকম ধরনের কাজকর্ম করছিস। স্যার যা হওয়ার তো হয়ে গেছে, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে এমনটা আর কখনো হবে না। কিন্তু আপনি প্লিজ বাইরের কাউকে এইসব বিষয়ে কিছু জানাবেন না, তাহলে আমার কেরিয়ারটা পুরো শেষ হয়ে যাবে। তুই তোর কেরিয়ারের কথা চিন্তা করছিস পায়েল? তুই সেই সমস্ত মানুষগুলোর কথা ভেবে দেখেছিস যাদের কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে তুই নিজের রাজপ্রাসাদ বানিয়েছিস? আরে যারা এক বেলা না খেয়ে তোদের মতন মানুষদের দরজায় দরজায় ঘুরে সরকারি সাহায্য পাওয়ার জন্য, তাদের কথা একবারও ভেবেছিস? আমি আমি ভুল করেছি স্যার, আমি সবাইকে সবার পাওনা টাকা ফিরিয়ে দেবো। সবকিছু ফিরিয়ে দিতে পারবি? পারবি তাদের বিশ্বাস আর ভরসা সেগুলো ফিরিয়ে দিতে? পায়েল, এই চেয়ারটা না সাধারণ মানুষের সেবা করার জন্য, তাদের শোষণ করার জন্য না। দেশের আইন আর সাধারণ মানুষের চোখের জল কোনোটাই আমি বিফলে যেতে দেব না। রাহুল রাহুল আমাদের পুরনো বন্ধুত্বের খাতিরে অন্তত। পায়েল, যখন একজন এসডিএম অফিসার নিজের বিবেক মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে দেয়, সবকিছু বিক্রি করে দেয়, তখন আর কোনো বন্ধুত্ব থাকে না। আর আজকে তোর সামনে আমি কোনো বন্ধু হিসেবে নয়, একজন সংবিধানের রক্ষক হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আমি একজন আইএএস অফিসার, আর আমি আমার এলাকায় কোনো রকমের কোনো দুর্নীতি সহ্য করব না। তৈরি থাকিস, খুব শিগগিরই আদালত